আমার বাবা এসে মারধর করে চলে গিয়েছে। তোমার বাবা এসে মারধর করে চলে গেছে? তোমার আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, তোমার বাবা আসলে আমাকে ফোন করো না একটা বারের জন্য। মারবে? হ্যাঁ, ফোন করলে ওর বাবা ধরে মারবে। ফোন করলে মারবে? ও ভালো আছো? কি করছো? ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিচ্ছ? আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ। একটু বাইরে এসো। তোমার বাবা এসেছে? আমার বাবা এসে চলে গিয়েছে। এসে চলে গিয়েছে? হ্যাঁ। দাদাটা আমাকে ফোন করে এনেছিল তোমার বাড়ি থেকে, সে দাদা আমাকে ফোন করেনি কেন? জানি না। জানো না? না। তোমার বাবা এসেছিল তাই তো? এসে চলে গিয়েছে। কিছু পয়সা করে দিয়েছে? না। কোথায় যাবে বাবু? আমি একজনে বলেছে চাল ডাল আনবে, ওই জন্য যাবো। একটা কাকিমা বলেছে। এটা কাকিমা বলেছে তাদের বাড়িতে যাবে তাই তো? তা তুমি আমাকে, আমি তোমার ভাইয়ের মতন, তুমি তো আমাকে ফোন করতে পারতে, ওই দাদার কাছে গিয়ে বলতে পারতে তো। হ্যাঁ বলেছিলাম, বলে এখন করতে পারবো না। এমন করতে পারবো না? মানে নিশ্চয়ই তোমার বাবা কিছু বলেছিল, হ্যাঁ। মানে বারণ করে দিয়েছিল হয়তো। কি হয়েছে দাদা? হ্যাঁ, কি হয়েছে? আরে এর আগে আমি একবার ভিডিও করতে এসেছিলাম, একটা দাদা আমাকে ফোন করেছিল, কিছু হয়নি, এমন কিছু হয়নি, যে বাড়িতে এসেছিলাম আমি, ঠিক আছে? তো একটা দাদা ফোন করছিল, সে দাদা আমাকে ফোন করেনি, তো এই বাচ্চা মেয়েটা এর মা নেয়, এর মা চলে গেছিল। হ্যাঁ, এর মা চলে গিয়েছে তো। এর মা চলে গেছে, এর বাবার দুটো মেয়ে, এর বাবা এর দেখে না, এই গ্রাম ট্যাম তো চেয়ে এনে খায়। হ্যাঁ, হ্যাঁ, তা সেই হিসেবে আমি এখানে এসেছি। অ্যাকচুয়ালি এর বাবা একে দেখভাল করছে না, এর মা চলে গিয়েছে। হ্যাঁ। তার বাবা এসেছিল, আমাকে ফোনও করেনি, তা আমি বলি এতদিন ফোন করেনি, তা আমি ভাবলাম অন্তত এর বাড়িতে আমার একবার যাওয়া উচিত, কেন এই একা আমি এসে দেখে গেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভিতরে। ভিতরে? হ্যাঁ। কেউ হয়? কেউ হয় না। কেউ হয় না? তো একটা এর বাবা এসেছিল তো? হ্যাঁ, এসে চলে গিয়েছে, ওর দেখে না। দেখে না? সত্যি? আমাকে যদি ফোন করতো আমি অনেক আগে আসতাম। তা আমি একে কথা দিয়েছি, বাবু আমি আসবো, তোমার বাবা আসলে আমাকে ফোন করবে বলেছিলাম তো বাবু। হ্যাঁ, হ্যাঁ, এর বাবা যখন এখানে হ্যাঁ। আসে, এর বাবা যখন আসে ধরে মারধর করে, ওইখানে ফোন টোন যেটা 2 নম্বর বিয়ে করছে সেখানে নিয়ে চলে গেছে। আচ্ছা। এর দেখাশোনা করে না, পড়া করে, গ্রামদের চেয়ে এনে একাই খায়, একাই রান্না বাড়া করে, একাই থাকে। আচ্ছা, তুমি ওই দাদার কাছে কি নাম্বার দিতে চেয়েছিলে? নাম্বার নিয়ে কাউকে তো ফোন করতে পারতে। আমার বাবা এসে মারধর করে চলে গেছে। আমার বাবা এসে মারধর করে চলে গিয়েছে। তোমার বাবা এসে মারধর করে চলে গেছে? বলো দিনি, এইটুকু মেয়ের একটু কি মায়া লাগে না? করে না, একটু দেখভাল করে না, একটু দেখভাল করছে না। লোক যা দেয় আর চেয়ে এনে খায়, সেটুকু। এই বাবু, তোমার মার কথা তোমার মনে পড়ে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোমার মা তোমাকে কোনোদিন খুঁজে আসে না? না, আসে আসে না তো? খুঁজে আসে না। এই বাবু, তা তোমার আমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, তোমার বাবা আসলে আমাকে ফোন করো না একটা বারের জন্য। মারবে? হ্যাঁ, ফোন করলে ওর বাবা ধরে মারবে। ফোন করলে মারবে? হ্যাঁ। দাদা প্লিজ, আমি আপনাকে একটা কথা বলে যাই, যে এর বাবা আসলে তুমি আমাকে কল করতে পারবে? আমি আপনাকে নাম্বার দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি কল করে দেবো। হ্যাঁ? করে দেবো। কেন এইটুকু মেয়ে কিভাবে কান্না করছে দেখো। এ বাবু, কান্না করো না, চোখে জল পৌঁছো। তোমার যদি গায়ে হাত দেয় আমি কোথা দিয়ে যাচ্ছি, তোমার বাবার ব্যবস্থা আমি করব। তুমি শুধু আমাকে একটা বার এই দাদার কাছে গিয়ে বলবে, ঠিক আছে? এই দাদাকে আমি ফোন নাম্বার দিয়ে যাবো, এই দাদাকে বলবে তো? তুমি এখন যাচ্ছ কোথায় বললে? আমি একটা চাচিদের বাড়ি আমি এই বাবু, শুনবে তো, কান্না করো না, চোখে জলটা পৌঁছো। তোমার মার জন্য খুবই কষ্ট হয়। হ্যাঁ? মা একবারে ভুলে দেখতে আসে না বাচ্চা। হ্যাঁ, মা একবারে ভুলে বাচ্চা দেখতে আসে না। একবারে ভুলে দেখতে আসে না তাই তো? না। কেমন মা এ কি করে পারে একটা সন্তানকে ছেড়ে দিয়ে এইভাবে? হ্যাঁ, কেমন পারে? ওই রকমই, অনেক দিন থেকে দেখে না ও। হ্যাঁ, সেটাই বলছিল তো। আর বাবা বা কেমন যে একটা মেয়ে এইভাবে একাই লোকের বাড়িতে চেয়ে এনে খাচ্ছে, আরেক জায়গায় বিয়ে করে সেখানে সংসার পেতে ভালোভাবে আছে, আর একটু কি মেয়েকে দেখতে পাচ্ছে না? না, এরও দেখে না। এ বাবু, তুমি পড়াশোনা করতে চাও তো? আমার বাবা করতে চাই, আমার বাবা মারধর। তোমার বাবা কি বলে না বলে সেটা আমি দেখবো বলছি তো। তুমি তোমার বাবার সামনে বলতে পারবে কি এই কথা? বলো দিন দাদা, আমি তো বলছি আমি দেখবো। না, ওর
ওর বাবা ওর মারবে ধরে, আমরা বই ডাক্তার। আরে সে যে বাবা দেখছে না, সে বাবা কি মারবে কি করবে সেটা আমি দেখবো বলছি তো। সে কি করে না করে আমি দেখবো, তাকে বুঝে দেখবো, বুঝে যদি না হয় সেটা তার ব্যবস্থা আবার অন্য ধরনের আছে, ঠিক আছে? অনেক চেষ্টা করছি, কেন বলি একটা বাবার বাচ্চা জন্য মেয়ে একটা মেয়ে কার কাছে যাবে? এর লাইফটা তো বরবাদ হয়ে যাচ্ছে, বলো। আমরা বাবু, তোমার বাবা শুধু আসলে আমাকে ফোন করবে। আমার বাবা আছে হুম। এসে ওই টোরা মেরে মেরে ছেলেদের সাথে চলে যায়। তোমার বাবা আসে ছেলেদের সঙ্গে টোকরা মেরে চলে যায়, হ্যাঁ, কোথায় যায়? সে আমার মার বাড়ি 2 চলে নম্বর যায়। মায়ের কাজ যায়। 2 নম্বর মায়ের কাছে, তাই তো? আচ্ছা 2 নম্বর হোক 1 নম্বর সেটা আমি দেখবো। তোমার বাবা আসলে এই দাদাকে ফোন ফোন করতে হবে, ঠিক আছে? তুমি এখন কোথায় যাচ্ছ? আমি এখন হ্যাঁ, একটা কাকিমাদের বাড়ি যাই। কাকিমার বাড়ি যাচ্ছ? তোমার কথা কি আনতে? চাল ডাল আনতে? তোমার চাল ডাল কিছু আনতে হবে না, আমি তোমার হাতে পয়সা দিচ্ছি। সেই পয়সা নিয়ে তুমি বাজারঘাট করো। আর তোমার বাবা, এর বাবা যদি আছে আমাকে একবার কল করবে, ঠিক আছে? আরে একটু খেয়াল রাখবে বাচ্চা। মা একটা বাচ্চার এইভাবে আছে, একটা বাচ্চার কত কষ্ট হয় বলে দিনি এই ঠান্ডার সময়। চপ্পল কোথায় বাবু? চপ্পল নাই, ছিঁড়ে গিয়েছে, তাই আমি পরি। ছিঁড়ে গিয়েছে বলে দিনি। ছেঁড়া চপ্পল পরে আমার। ছেঁড়া চপ্পল পরো? হ্যাঁ, আচ্ছা আমি পয়সা দিয়ে যাচ্ছি, তুমি কি? আচ্ছা ঠিক আছে। এই বাবু কান্না করো না, চোখের জলটা পৌঁছে ভালো করে, কান্না করো না। আমি তো কথা দিচ্ছি, আমি তোমার ভাইয়ের মতন, আমি দেখবো, ঠিক আছে? আমি কথা, তুমি পড়াশোনা করতে চাও তো? আমি তোমার পড়াশোনা করাবো, দরকার পড়ে আমি আমার সাথে করে নিয়ে যাব, যাবে তো? কথা দিচ্ছি আমি তোমার দেখবো। তুমি 500 টাকা রাজের বাজার করবে, ঠিক আছে? বাজার করে নিবে, নিয়ে খাওয়া করো। তোমার বাবা আসলে এই দাদাকে জানাবে, ঠিক আছে? কাউকে বলতে হবে না, এই দাদাকে জানাবে। প্লিজ দাদা একটু হেল্প করুন, ঠিক আছে? কেন এর বাবার সঙ্গে আমার একটু 2 দিন পরে বড় হলে এ মনে কষ্ট পাবে, ঠিক আছে? যে আমার বাবা মা ছিল না বলে আমি আর করতে পারিনি। সবাই পড়াশোনা করছে, আফসোস করছে। আমি কি বলি শোনো, একটু হাসো না বাবু। তো আমি চলে যাবো, আমি কথা দিচ্ছি আমি আসবো, শুধু দাদাকে বলবে একটু হাসো। আছি, হ্যাঁ আছি।